অন্নকূট হয় এবং এখানে প্রায় 10, 12, 15 হাজার লোক খাওয়া দাওয়া করে। একটা দিঘি আছে, সেনদিঘি আছে, ওখান থেকে দেখা দিয়েছিলেন একজন। 1, 2, 3 তারিখে হবে মায়ের বিশেষ পূজা। এই একটা ঘর, এই একটা ঘর। পিঙ্ক কালার লাইট জ্বলে ওঠে, একই সাথে বট গাছ এবং অশ্বত্থ গাছ। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি তনুশ্রী, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে। ত্রিপুরায় আছে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির, যেটা কিনা 51 সতীপীঠের মধ্যে একটি। আজ আমি আপনাদেরকে সন্ধান দেব খাস কলকাতায় অবস্থিত ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির। এই মন্দিরে কিভাবে আসবেন, এই মন্দির কখন খোলে এবং কখন বন্ধ হয়, ভোগ ব্যবস্থা তো আছে, কিন্তু ভোগের প্রসাদের কুপন কিভাবে কাটবেন সেটাও কিন্তু আমি বলে দেবো আজকে আমার এই ভিডিওতে। এছাড়াও বলে দেবো এই মন্দিরের আছে অনেক ইতিহাস, সেটাও কিন্তু আজকে আমি জানাবো আমার এই ছোট্ট ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ত্রিপুর সুন্দরী মায়ের মন্দিরে যেতে হলে বেস্ট অপশন হবে মেট্রো করে। আপনারা সবার প্রথমে চলে আসুন কবি নজরুল মেট্রো স্টেশনের একদম সামনে। সেখান থেকেই দেখুন এই যে রাস্তাটা গেছে বাদিক থেকে, এই রাস্তাটা 2 মিনিট হেঁটেই কিন্তু পড়বে রোডের রাস্তা। এই রোডের রাস্তাটা ধরেই আপনারা দেখতে পারবেন অনেক অটো যাচ্ছে। সেখান থেকে জিজ্ঞাসা করে আপনারা কিন্তু অনায়াসেই 10 মিনিটের মধ্যে 10 টাকা ভাড়া দিয়ে চলে আসুন এই ত্রিপুর সুন্দরী মায়ের মন্দিরে। কবি নজরুল মেট্রো স্টেশন থেকে অটো ধরে আপনাদের কিন্তু নামতে হবে বোরল হাই স্কুলের সামনে, কিংবা বলতে হবে ত্রিপুর সুন্দরী মায়ের মন্দিরের তোরণের সামনে। দেখুন এই যে তোরণটা, এখানে কিন্তু অটো এসে দাঁড়াবে। আর এই যে তোরণের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে, 5 মিনিট হেঁটেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন একেবারে মায়ের মন্দিরে। আমি এখন এসে গেছি একদম মায়ের মন্দিরের মেন গেটের সামনে। দেখুন বড় বড় করে লেখা রয়েছে শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দির। চলুন তাহলে আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করি। মন্দিরটা কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে অবস্থিত। মন্দিরের ভিতর ঢুকেই ডান দিকে রয়েছে একটি গাড়ি পার্কিং এর ব্যবস্থা। গাড়ি পার্কিং এর জন্য কিন্তু কোনো মূল্য লাগবে না। এছাড়াও বাঁদিকে রয়েছে পুজোর ডালি নেবার একটি দোকান এবং পাশেই রয়েছে জুতো রাখার ব্যবস্থা, সেটাও আবার বিনামূল্যে। আরেকটু এগিয়েই ডান দিকে রয়েছে একটি শিব মন্দির, যেখানে এখন হচ্ছে পুজো। শিব ঠাকুরের সাথে রয়েছে আরো বেশ কিছু বিগ্রহ, যেমন লক্ষ্মী নারায়ণ, গোপাল ঠাকুর, নারায়ণ শিলা, কালী ঠাকুর এবং শিব ঠাকুর। এছাড়াও রয়েছে ত্রিপুরা সুন্দরী মায়ের একটি ফটো। সকলের মতো আমিও কিন্তু এখানেই পুজো দিয়ে দিলাম। এই মন্দিরটি খোলে সকাল 5টার সময় এবং 10:30 থেকে কিন্তু পুজো শুরু হয়ে যায় এখানে। এবং মাকে ভোগ প্রসাদ দেওয়ার টাইম হচ্ছে 12:30 এবং 1টার সময় কিন্তু সকল ভক্তদের মধ্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। এবং বিকেল 4টের সময় কিন্তু মন্দির আবার পুনরায় খোলা হয়। 1টার সময় কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানোর পর মন্দির বন্ধ হয়ে যায়, 4টের সময় আবার খোলা হয় এবং 7টার সময় হয় সন্ধ্যা আরতি। সেই সন্ধ্যা আরতি হওয়ার পরে কিন্তু মন্দির কিন্তু আবার বন্ধ করে দেওয়া হয়। রাত্রি 8টার মধ্যে কিন্তু মন্দির পুরো বন্ধ হয়ে যায়। শিব মন্দিরের সামনেই রয়েছে একটি কাচের তোরণ, দেখতে কিন্তু ভীষণই সুন্দর। এই সেই কাচের তোরণ যেখানে কিন্তু সন্ধ্যাবেলায় খুব সুন্দর পিঙ্ক কালার লাইট জ্বলে ওঠে। কাচের তোরণের বাঁদিকে এবং
মূল মন্দির প্রাঙ্গণের মিডিলে রয়েছে আজকের মূল মন্দির শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দির। ৮০০ বছরের পুরনো এই মন্দির। এই মন্দিরের বিগ্রহ অষ্টধাতু দিয়ে তৈরি এবং মন্দিরটা কিন্তু ভীষণই সুন্দর সাদা রঙের এবং নবরত্ন বিশিষ্ট। মন্দিরের একদম বাদিকে রয়েছে একটি বাঁধানো পুকুর। এই পুকুরের ভিতরে রয়েছে অনেক ছোট বড় মাছ। এছাড়াও পুকুরের ঠিক সামনে রয়েছে বড় বড় অনেক গাছপালা এবং রয়েছে বসবার মতো জায়গা। খুব সুন্দর সাজানো এবং গোছানো, এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দির প্রাঙ্গণটা খুব সুন্দরভাবে সাজানো ফুল গাছ দিয়ে। মূল মন্দিরের পাশেই কিন্তু রয়েছে কার্যালয়। এখানে কিন্তু আপনারা ভোগ প্রসাদের জন্য কুপনটা কেটে নিতে পারবেন এখান থেকেই, এবং এখানে কিন্তু ২ রকম কুপন পাওয়া যায় মায়ের ভোগ প্রসাদের জন্য। এক হচ্ছে ১০০ টাকার ভোগ প্রসাদের একটা কুপন, আর হচ্ছে ১৬০ টাকার একটা কিন্তু বিশেষ ভোগ প্রসাদের কুপন। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু ১০টার মধ্যে এসে কিন্তু কেটে নেবেন। এছাড়াও আমি ফোন নাম্বার দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে কিন্তু আগের দিনও কিন্তু আপনারা ভোগ প্রসাদের জন্য নাম লিখিয়ে আসতে পারেন। মায়ের গর্ভগৃহে চলছে এখন কাজ জোর কদমে, কারণ ফেব্রুয়ারি মাসের ১, ২, ৩ তারিখে হবে মায়ের বিশেষ পূজা। এই জন্য কিন্তু মায়ের গর্ভগৃহের মাকে কিন্তু আমরা দর্শন করাতে পারলাম না। মা তৈরি হয়েছে কিন্তু অষ্টধাতু দিয়ে, সেই ঠাকুরের বিগ্রহ কিন্তু আমি এখন দেখাতে পারলাম না। তবে এখন যদি আপনারা মন্দিরে আসেন তাহলে নিরাশ হবেন না, কারণ এখনো কিন্তু মায়ের পূজা হচ্ছে, সেটা হচ্ছে শিব মন্দিরে আসলে আপনারা কিন্তু শিব মন্দিরের ভিতরে পুজো দিতে পারবেন। মূল মন্দিরের পাশেই কিন্তু রয়েছে বিশাল বড় নাট মন্দির। আসুন, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মূল মন্দির আর এই হচ্ছে নাট মন্দির। বিশাল বড় কিন্তু নাট মন্দিরটা। মন্দিরের পিছন দিকে রয়েছে ঐতিহাসিক সেন দিঘি। এই দিঘি থেকেই কিন্তু মায়ের আবির্ভাব হয়েছিল। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, মিনিট ৫ হেঁটেই কিন্তু আমরা চলে যাব একদম দিঘির সামনে। এই সেই সেন দিঘি, যেই দিঘি থেকে কিন্তু মায়ের আবির্ভাব হয়েছিল। দেখুন কত বড় এই দিঘিটা এবং ভীষণই কিন্তু সুন্দর, পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এবার চলুন আমরা জেনে নিই এই মন্দিরের কর্তৃপক্ষের থেকে এই মন্দিরের কিছু ইতিহাস। দিঘি আছে, সেন দিঘি, ওখান থেকে দেখা দিয়েছে মা। দেখা দেওয়ার পর তারপরে এখানে মায়ের প্রতিষ্ঠাতা হয়। এটা টোটালটা এরিয়া আগে ছিল সুন্দরবন এরিয়া, ঠিক আছে, জঙ্গল ছিল প্রচন্ড। তারপর আস্তে আস্তে সংস্কার হতে হতে এখন এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। মায়ের বিশেষ পুজো হচ্ছে সরস্বতী পুজো, হচ্ছে মায়ের বিশেষ পুজো। মায়ের বাৎসরিক পুজো হচ্ছে ৩ দিন ধরে হয়, ফেব্রুয়ারির ১ তারিখ, ২ তারিখ, ৩ তারিখ। সেই সময় অন্নকূট হয়। মায়ের যেদিন সরস্বতী পুজো হবে সেদিন অন্নকূট হয়, শ্রীপঞ্চমী। ওই দিন মায়ের অন্নকূট হয় এবং এখানে প্রায় ১০, ১২, ১৫ হাজার লোক খাওয়া দাওয়া করে। বিনা পয়সা, কোনো পয়সা করি না, সব বিনা পয়সা, সবাই বসে খাওয়া দাওয়া করে এবং পরিপূর্ণ লোক থাকে এখানে। মানে আপনার সামনে থেকে ঢুকতেই কষ্ট হবে, এত লোক হয়। বিশাল মেলা হয় একটা এখানে, মানে অটোমেটিক মেলাটা শুরু হয়েছে। আমরা কোনো মেলা করিনি বা আমরা কোনো পয়সা করি কারোর কাছ থেকে নিই না। এর নিচে মেন একটা মন্দির ছিল। মন্দিরটা খুঁড়তে খুঁড়তে যখন দেখছি যে আর কিছু পাওয়া যাচ্ছে না, তখন জল উঠছে। জল ওঠার পরে তখন বালি বালি দিয়ে করে তার উপরে মায়ের এই মন্দিরটা তৈরি হচ্ছে। বর্তমানে আমরা যেসব কাজগুলো করছি সেটা মায়ের সেবায়ের কাজই করছি এবং আমরা সোশ্যাল কাজটা বেশি করি, যেটা গরিব মেয়েদের বিয়ে ফিয়ে, তারপরে আপনার এই ওই কি বলে বিয়ে দেওয়ার জন্য, কারোর ট্রিটমেন্টের জন্য। এবং আমাদের একটা চিকিৎসা আছে, যেটা হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক চিকিৎসা। ডাক্তার বসে, সপ্তাহে ১ দিন করে ডাক্তার বসে গরিবদের চিকিৎসা করার জন্য। তাদের আমরা কোনো টাকা পয়সা নিই না। এখন তো মায়ের মন্দির বন্ধ আছে, হুম, আর শিব মন্দিরেই পুজো হচ্ছে। শিব মন্দির পুজো আছে, ঘট নেই। এটা কতদিন মানে তৈরি হতে হবে? আমি ২৫ তারিখের মধ্যে চেষ্টা করছি এটাকে খুলে দেওয়ার 25 জন্য। তারিখের পর থেকে আমার মায়ের মন্দির যেরকম খুলে সেরকম খুলবে এবং দুটো গেস্ট হাউস আছে, আচ্ছা, ঠিক আছে, অ্যাটাচ বাথ ফাথ সব কিছু করা আছে। কজন থাকার মতো? ৪-৫ জন থাকার মতন আপনি গেলে আমি দেখিয়ে দিতে পারবো। আচ্ছা, তাহলে একটু দেখালে খুব হ্যাঁ, ভালো চলুন। হয়।
শ্রী পঞ্চমী দিন, যেদিন আমাদের অন্নকূট হয়। এই আমাদের গেস্ট হাউস তৈরি হচ্ছে নতুন সব। আগামী দিন এখানে সব এসি রুম হয়ে যাবে, এগুলো সব কাজ হয়। আমরা ভোগ প্রসাদের জন্য কিন্তু চলে এসেছি। সবার প্রথমে দিয়ে দিয়েছে শালপাতা, গ্লাসে জল, নুন ও লেবু। তারপরেই চলে আসলো অন্ন, এরপরেই চলে আসলো শুক্তো, তারপরে আসলো ডাল, বেগুনি এবং তারপরেই আসলো ফুলকপি আলুর তরকারি। বেশ সুন্দর হয়েছে। তারপরেই চলে আসলো পনিরের তরকারি। এরপরেই পনিরের তরকারি খেতে না খেতেই চলে আসলো চাটনি, পাঁপড় আর শেষ পাতে আসলো পায়েস। জীবনে ফার্স্ট টাইম খেলাম এই রকম ভোগ প্রসাদ। এখানকার ভোগ প্রসাদ কিন্তু ছিল অসাধারণ, দারুণ সুন্দর কিন্তু খেতে ছিল এবং প্রত্যেকটা আইটেম কিন্তু 2 থেকে 3 বার করে কিন্তু এসে দিয়ে গেছে। পুরো একেবারে অনুষ্ঠান বাড়ির মতো পুরো খাওয়া দাওয়া এখানকার ভোগ প্রসাদ। আমি কিন্তু আগে সত্যি কথা বলতে কোথাও খাইনি। এখানে হয়তো ভোগ প্রসাদের মূল্যটা একটু বেশি, কিন্তু তাহলেও কিন্তু ভোগ প্রসাদের কোয়ালিটি যেটা সেটা কিন্তু এরা কিন্তু মেনটেন করে। তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো এখানকার ভোগ প্রসাদ কিন্তু বেটার, খুব ভালো। এবং আইটেমগুলো ছিল অনেকগুলো, ভাত ছিল, শুক্তো ছিল, ডাল ছিল, বেগুনি ছিল, ফুলকপি আলুর তরকারি ছিল, পনির ছিল এবং ছিল চাটনি, পাঁপড় এবং শেষ পাতে ছিল পায়েস। পুরো একেবারে 9 রকম আইটেম ছিল, দেখতেই পেলেন আপনারা সকলে। আর যতটা পারলাম কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম এখানকার ভিডিওটা। যদি আপনাদের এই মন্দির ভালো লাগে তাহলে প্লিজ একবার এসে ঘুরে যাবেন। যতটা পারলাম আমি কিন্তু খুঁটিনাটি পুরোটাই ইনফরমেশন কিন্তু আমি দেওয়ার চেষ্টা করলাম। যদি আরো কিছু আপনাদের জানার থাকে তাহলে প্লিজ একটা মেসেজ করবেন, আমি কিন্তু তার রিপ্লাই দেব। এবং আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।